মূলত ইসলামের দৃষ্টিতে হওয়া উচিত যার যখন সামর্থ্য হবে তখনই তিনি এটিকে ফরজ ইবাদত হিসেবে পালন করবেন এবং এই হজ পালনের মাধ্যমে তার ভবিষ্যতের জীবনটা ঈমানের পথে অবিচল রাখার চেষ্টা করবেন। এটি হওয়া উচিত। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তবে আলহামদুলিল্লাহ এখন অনেকটা সচেতন হচ্ছে মানুষ, চেষ্টা করছে অনেকেই সেই বয়সে যাওয়ার আগেই হজ সম্পন্ন করা। আমাদের উচিত মানুষকে বেশি উদ্বুদ্ধ করা এবং বিষয়গুলিকে স্মরণ করে দেওয়া, কারণ হজে যেমন সচেতনতা দরকার তেমন সুস্থতা সবলতাও দরকার। বেশ কিছু কাজ রয়েছে যেগুলি সুস্থ না হলে সুন্দরভাবে করা সম্ভব হয় না। ফিরে আসি, হজ সাধারণত 3 পদ্ধতিতে করা যায়। একটি হলো তামাত্তু, দ্বিতীয় হলো কিরান, তৃতীয় হলো ইফরাদ। তামাত্তু ওই হজকে বলা হয় যা এক সফরে 2 ইহরামে উমরা এবং হজের কাজ পৃথক পৃথক ভাবে সম্পন্ন করা। কিরান বলা হয় যা এক সফরে এক ইহরামে উমরা এবং হজ দুটোরই কাজ একসাথে সম্পন্ন করা হয়। ইফরাদ তৃতীয় নাম্বার। ইফরাদ বলা হয় যা এক সফরে এক ইহরামে শুধু হজের কাজ সম্পন্ন করা হয়, উমরা নয়। 3 পদ্ধতির যে কোনো এক পদ্ধতিতে আপনি পালন করলে আপনার হজ আদায় হয়ে যাবে। তবে তামাত্তু এবং কিরান পদ্ধতিতে 2টি কাজ হবে, উমরা এবং হজ, আর ইফরাদ পদ্ধতিতে শুধু একটি কাজ হবে, তা হলো হজ, উমরা হবে না। 3 পদ্ধতির মাঝে উত্তম পদ্ধতি হলো তামাত্তু। সেটি পালনের দিক থেকেও সুবিধাজনক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার জন্যই বেশি উদ্বুদ্ধ করেছেন, যার কারণে বেশি সংখ্যক মানুষ, যদিও নিজেদের মাযহাবে বলা হয়েছে কিরান উত্তম, কিন্তু তামাত্তুই পালন করে, কারণ তামাত্তুতে সুবিধা রয়েছে, সহজ রয়েছে। তামাত্তু হজ পালনের জন্য আপনি আগামী হয়তো 30 তারিখে, এ মাসের 30 তারিখে আপনাদের ফ্লাইট ইনশাআল্লাহ। সেই সময় আপনি ইহরাম বেঁধে চলে যাবেন। 1-2 দিনেই উমরার কাজ শেষ করে আপনি ইহরাম থেকে হালাল হয়ে যাবেন। এরপর আপনি স্বাধীনভাবে থাকবেন, সেখানে স্বাভাবিকভাবে ইবাদত করবেন। ইহরামের বাধ্যবাধকতা, সীমাবদ্ধতা ও নিষিদ্ধ বিষয়গুলি থাকবে না। আবার সেই 8 তারিখে অথবা তার পূর্বে 7 তারিখে হজের জন্য ইহরাম বেঁধে 10 তারিখেই আবার ইহরাম থেকে আপনি মুক্ত হবেন। এই সুবিধা হলো তামাত্তু হজে শুধু, কিন্তু কিরান এবং ইফরাদে এই সুবিধা নেই। আপনি যদি 30 তারিখে যান, কিরান হজ করতে চান, তাহলে এই 30 তারিখ থেকে শুরু করে একটানা যুলহজ্জা মাসের 10 তারিখ কুরবানির দিন, সেদিন আপনি ইহরাম থেকে মুক্ত হতে পারবেন, এর আগে পারবেন। এটি নিশ্চয়ই কষ্টদায়ক, কারণ ইহরামে অনেক নিষিদ্ধ ও সীমাবদ্ধতা রয়েছে। ইফরাদও একই অবস্থা। তো এই জন্য সুবিধাজনক হলো, সহজ হলো তামাত্তু। অপর দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাত্তুর জন্য উদ্বুদ্ধ করেছেন, নির্দেশনাও দিয়েছেন। আসুন আমরা একটু ধারাবাহিকভাবে জেনে নেই কিভাবে আমরা হজ পালন করব। হজ এর জন্য সর্বপ্রথম কাজ হলো ইহরাম বাঁধা। আমরা তামাত্তু হজ যখন করব 2 পার্টে করব। প্রথম পার্ট হলো উমরার, দ্বিতীয় পার্ট হলো হজ্জের। উমরার জন্য 3টি কাজ হচ্ছে রুকন, ফরজ কাজ। ইহরাম বাঁধা, বাইতুল্লাহ তাওয়াফ করা
এবং সাফা মারওয়ায় সাই করা। প্রথম কাজ হলো ইহরাম। ইহরাম বাঁধা শব্দটা ব্যবহার করা হয়, পরিভাষাটা ইহরাম বাঁধা। অনেকে ভুল বুঝে ইহরাম বাঁধা মানে পুরুষেরা সাদা কাপড়টা বেঁধে নিল, এটাই হয়ে গেল কি ইহরাম বাঁধা। না, এটার নাম ইহরাম বাঁধা নয়। এটা হলো ইহরামের প্রস্তুতি গ্রহণ করা। এটি ইহরামের প্রস্তুতি গ্রহণ করা। ইহরাম বাঁধা হবে দুটি কাজের মাধ্যমে। একটা হলো আন্তরিক নিয়তের মাধ্যমে, অপরটা হলো মৌখিকভাবে স্বীকৃতি ঘোষণা দেওয়ার মাধ্যমে। সেটা আমরা যাচ্ছি। তো ইহরামের জন্য দুটি অংশ বলবো আমরা, একটি হলো প্রস্তুতির অংশ আর একটি হলো ইহরাম বাঁধা। প্রস্তুতি অংশ কখন কি? প্রস্তুতি অংশ হলো ইহরামের জন্য সুন্দরভাবে গোসল করা। গোসলের আগে যদি নখ চুল ইত্যাদি কাটার প্রয়োজন হয় সেগুলি কেটে নেওয়া, ওযু করা, পবিত্র হওয়া, এরপর ইহরামের কাপড় পরিধান করা। এই প্রস্তুতিটা মূলত মিকাতে গিয়ে করার নিয়ম। কিন্তু আমরা যাব ফ্লাইটে, সেখানে উড়ন্ত অবস্থায় থাকব, নামার সুযোগ নেই, চলার সুযোগ নেই। তাই সেই জায়গায় এই প্রস্তুতি গ্রহণ করাটা এক প্রকার অসম্ভব। এজন্য আমরা ফ্লাইটে ওঠার আগেই এই প্রস্তুতি গ্রহণ করব। হতে পারে আমার বাসা থেকে ডাইরেক্ট আমি এয়ারপোর্টে গেলে বাসায় সেই ধরনের প্রস্তুতি গ্রহণ করেই আমি এয়ারপোর্টে চলে যাব। নারী পুরুষ সবাই। বিশেষ করে নারীদের জন্য একটি বিষয় স্মরণ করে দেই, তা হলো যেদিন আপনি যাবেন, হতে পারে কোনো মেয়ে মানুষের সেদিন পিরিয়ড শুরু হয়ে গেছে অথবা পিরিয়ড অবস্থায় তিনি আছেন। এই ভুলটা অনেকেই করেন। অনেক সময় মক্কা গিয়ে সেখান থেকে আমাদেরকে ফোন দেন যে অবস্থা তো উল্টা হয়ে গেছে। কি? যে ইহরাম ছাড়াই চলে আসছে, মানে চলে গেছে মক্কায় গিয়ে, বলে ইহরাম বাঁধেনি। কেন? বলে যে অবস্থা এই ধরনের পবিত্র ছিল না, তাই বাঁধেনি। আপনি পবিত্র থাকেন আর নাই থাকেন, পিরিয়ড অবস্থায় থাকেন অথবা ভালো অবস্থায় থাকেন, সর্বাবস্থায় আপনাকে ইহরামের প্রস্তুতি নিয়ে এবং ইহরাম বেঁধেই মক্কায় আপনাকে প্রবেশ করতে হবে। না হলে আপনার জন্য পথ দুটি। আবার সেই মিকাতের জায়গায় এসে ইহরাম বাঁধতে হবে, তারপর যাবেন, ফিরে এসে ইহরাম বেঁধে যাবেন, অথবা যেখানে পৌঁছে গেছেন সেখানেই আপনি ইহরাম বাঁধবেন, কিন্তু মিকাত ইহরাম ছাড়া অতিক্রম করেছেন, এজন্য আপনাকে একটা দম দিতে হবে। এই জন্য আমরা বলবো সকলকেই, নারী পুরুষ, সেই ইহরামের প্রস্তুতি আপনি নেবেন, নিয়ে আপনি এয়ারপোর্টে চলে যাবেন। এয়ারপোর্টে গিয়ে আপনি ফ্লাইটে উঠবেন। ফ্লাইটে উঠে স্বাভাবিক অবস্থায় থাকবেন, আপনি যেন সাধারণ অবস্থায় আছেন, ইহরাম এখন আপনি বাঁধেননি। এই প্রস্তুতি প্রথম হলো আপনি সুন্দরভাবে ওযু গোসল করে নেবেন। দ্বিতীয় হলো ওযু গোসলের আগে নখ চুল কাটার প্রয়োজন থাকলে সেগুলি কেটে নিতে পারেন, কাটতেই হবে এমন বিষয় নয়, কিন্তু মনে রাখতে হবে যেহেতু ইহরাম বাঁধা হয়ে গেলে আপনার নখ ছিঁড়ানো যাবে না, চুল টানানো যাবে না, তাই সেগুলি যেন উস্কো খুস্কো না থাকে, তাই আগে আপনি পরিচ্ছন্ন হয়ে যাবেন। তৃতীয় হলো পুরুষদের জন্য ইহরামের পোশাক রয়েছে। ইহরামের পোশাক দুটো, নিচে একটা লঙ্গি সিস্টেমের, উপর একটা চাদর সিস্টেমের। মেয়েদের জন্য ইহরামের কোনো বিশেষ পোশাক নেই, তাদের সাধারণ মার্জিত পর্দা হেজাবের যে পোশাক সেটাই হলো তাদের ইহরামের পোশাক। এভাবে আমরা চললাম, বের হলাম। বের হওয়ার পূর্বে আপনার বিশেষ কোনো সালাতও নেই, নরমালি যে সালাতের সময় হবে সেই অনুযায়ী আপনি চলতে থাকবেন। কাপড় আপনি বাসাও পরতে পারেন অথবা এয়ারপোর্টে গিয়ে ইমিগ্রেশনে সময় পাবেন, সেখানেও আপনি আপনার কাপড় চেঞ্জ করতে পারেন, কোনো অসুবিধা নেই। মেইন কথা, ফ্লাইটে ওঠার আগেই আপনি কাপড়টা পরে নেবেন, কারণ ফ্লাইটে এটি পরা কঠিন হয়। চললাম আমরা এখন, ফ্লাইটে উঠে গেছি, রওনা দিয়েছি। জেদ্দায় পৌঁছার আধা ঘন্টা আগে আপনাকে ঘোষণা দেওয়া হবে ফ্লাইটে, হজ ফ্লাইট হলে, যে আমরা মিকাতের কাছাকাছি এসে যাচ্ছি ইহরাম বাঁধার জন্য। আমাদের মিকাত হলো কারনে মানাজিল,
ইয়ালামলাম বলা হয় এটা নয়, ইয়ালামলাম ছিল আগে, পানিপথে যখন যাওয়া হতো সেই সময় ইয়ালামলামের পাশ দিয়ে আমরা যেতাম। কিন্তু এখন আমরা রিয়াদবাসীর যে মিকাত কারণে মানাজিল তায়েফের কাছে, সেই মিকাত দিয়ে আমরা অতিক্রম করি, সেটি আমাদের মিকাত। সুতরাং মূলত জেদ্দা এয়ারপোর্টে ল্যান্ড করার খুব বেশি হলে 8 থেকে 10 মিনিট আগেই এই মিকাত আমরা অতিক্রম করে যাই, কিন্তু আধা ঘন্টা আগে সতর্কতামূলক বলা হয়, কারণ অতিক্রম করে চলে যেতে তো বেশি সময় লাগবে না, চলে গেলেই তো সমস্যা হয়ে যাবে, তাই আধা ঘন্টা আগেই সতর্ক করা হয়। আপনি সেই সময় এহরাম বাঁধবেন। এহরাম বাঁধার নিয়ম হলো মিকাতে গিয়ে আমরা আগে প্রস্তুতি নিলাম, এখন আমরা এহরাম বাঁধবো। এহরাম বাঁধার জন্য দুটি কাজ বলেছি আগেই। প্রথম কাজ হলো আন্তরিকভাবে নিয়ত করা। ইসলামে সকল ইবাদতের নিয়ত করতে হয়, আর নিয়ত হবে ইচ্ছা বা সংকল্পের মাধ্যমে, আন্তরিকভাবে, অন্তরে, মুখে নয়। দ্বিতীয়, মৌখিকভাবে স্বীকৃতি দেওয়া। যদি আপনি তামাত্তু হজ করেন তাহলে প্রথম পর্ব হলো উমরার, আপনি বলবেন লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান, লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান। যদি কিরান হয় লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জান ওয়া উমরাতান, বা উমরাতান ওয়া হাজ্জান, দুটোই। ইফরাদ হলে শুধু হাজ্জান। নিজের পক্ষ থেকে হলে এইভাবেই বলবেন, অন্যের পক্ষ থেকে যদি আপনি বদলি হজ করে থাকেন, যদি বলতে পারেন ভালো, আলহামদুলিল্লাহ, আর না হলে আপনি আন্তরিকভাবে যে নিয়ত করেছেন আপনার বাবার পক্ষ থেকে বা মায়ের পক্ষ থেকে বা ভাইয়ের পক্ষ থেকে, এই নিয়তেই যথেষ্ট। এভাবে আমরা এহরামে প্রবেশ করলাম। এহরামে প্রবেশ করার সাথে সাথে আপনার সবচেয়ে বেশি পাঠ করতে হবে তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই বাণীটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণী। এটাই পার্থক্য করে একজন মুসলিমের হজ আর একজন মুশরিকের হজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো তালবিয়া হলো এটা, যার মাধ্যমে আমরা স্বীকৃতি দেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ধরনের শিরক থেকে মুক্ত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারীকা লাকা লাব্বাইক, তোমার কোনো শরীক নেই। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, যাবতীয় প্রশংসা, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, অবদান, ওয়াল মুলক, সমগ্র বিশ্বের রাজত্ব, সব হে আল্লাহ একমাত্র তোমার। লা শারীকা লাক, কোন দিক থেকে কোনো শরীক নেই। এটা আমাদেরকে স্মরণ করে দেয় আমার এই হজ পালনে যেমন আমি আল্লাহর শরীক মুক্ত বলে সাক্ষ্য দেব, আমার সালাত, সিয়াম, অন্যান্য সকল ইবাদতের ক্ষেত্রেও একই আমাদের হওয়া উচিত, সকল প্রকার শিরক থেকে মুক্ত হব। এটাই মূলত হজের একটি অন্যতম শিক্ষা। এভাবে আমরা তালবিয়া পাঠ করে চলবো। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সহিহ হাদিসে এসেছে যে তালবিয়া এটি জোরে পাঠ করা পুরুষদের জন্য বিশেষ করে উত্তম হজের পরিচয়, তবে এককভাবে, সমষ্টিগতভাবে, দলভাবে নয়। এই তালবিয়ার আওয়াজ যতদূর যাবে কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আপনার জন্য আকাশ, বাতাস, গাছপালা, পাথর, পাহাড় সবকিছু যতদূর পর্যন্ত যাবে সবকিছু আপনার জন্য কিয়ামতের দিন সাক্ষ্য প্রদান করবে। এই জন্য তালবিয়া বেশি বেশি আওয়াজে পুরুষদের পড়া উচিত। আমরা এহরামে প্রবেশ করে ফেলেছি। মনে রাখতে হবে এহরাম অবস্থায় কিছু নিষিদ্ধ কাজ রয়েছে। সেই নিষিদ্ধ কাজগুলি নারী, কতগুলি রয়েছে নারী এবং পুরুষের সবারই, কতগুলি রয়েছে শুধু পুরুষের, কতগুলি রয়েছে শুধু মেয়েদের। নারী পুরুষ সকলের জন্য সুগন্ধি ব্যবহার করা এটি নিষিদ্ধ, তবে পুরুষদের জন্য অনুমতি রয়েছে। আপনি যখন ইহরাম এই নিয়ত করা শুরু করবেন তার আগে আপনি সুগন্ধি ব্যবহার করবেন আপনার শরীরে, এটিও সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। কিন্তু মেয়েদের টোটাল নিষিদ্ধ, আগেও নিষিদ্ধ, যেহেতু বাইরে বের হচ্ছে।
সুগন্ধি সকলের জন্য নিষিদ্ধ। এর অর্থ এই নয় আপনি একটা সাবান ব্যবহার করছেন বা হ্যান্ড ওয়াশ ব্যবহার করছেন সেখানেও একটু ঘ্রাণ রয়েছে সেটিও নিষিদ্ধ, এমন নয়। সেটি প্রয়োজনে চলবে, তবে যতটুকু পারা যায় খুব সুঘ্রাণ ছড়ায় যেগুলি, সেগুলি থেকে বিরত থাকা। সুগন্ধি সকলের জন্য নিষিদ্ধ। নারী পুরুষ সকলের জন্য নিষিদ্ধ স্থল প্রাণী শিকার করা। নারী পুরুষ সকলের জন্য নিষিদ্ধ গোটা বডি থেকে কোনো চুল কাটা অথবা চুল ছিঁড়ে ফেলা। নারী পুরুষ সকলের জন্য নিষিদ্ধ হাত পায়ের নখ কাটা অথবা নখ ছিঁড়ে ফেলা। নারী পুরুষ সকলের জন্য নিষিদ্ধ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া অথবা বিবাহের প্রস্তাব দেওয়া। নারী পুরুষ সকলের জন্য নিষিদ্ধ স্বামী স্ত্রী মেলামেশা অথবা মেলামেশা পূর্ব যা কিছু বিনোদন হয় সেগুলি করা। এগুলি নারী পুরুষ সকলের জন্য নিষিদ্ধ। পুরুষের জন্য নিষিদ্ধ শুধু পুরুষের জন্য, তা হলো সেলাই করা কাপড় পরিধান পুরুষের জন্য নিষিদ্ধ। সেলাই করা কাপড় বলতে কি বুঝি? সেলাই করা কাপড় বলতে কোনো কাপড়ে শুধু সেলাই রয়েছে এটাই সেলাই করা বলে গণ্য হবে এমনটা নয়। সেলাই করা কাপড় বলতে বোঝানো হয় যেগুলি সাধারণত পোশাক হিসেবে আমরা ব্যবহার করি। হতে পারে পাঞ্জাবি, জুব্বা, শার্ট, জ্যাকেট, কোট, গেঞ্জি, আন্ডারওয়্যার, পায়জামা, প্যান্ট, এগুলি সব। কিন্তু আমি যে এহরামের কাপড়টা পরেছি হয়তো কোনো এক কোনায় কোনো এক সাইডে সেলাই করা রয়েছে, অসুবিধা নেই। অথবা ঠান্ডা অনুভব করছি, শীতের চাদর আমি গায়ে দিব, সেই সাইডগুলিতে এমব্রয়ডারি করা রয়েছে বা ইত্যাদি, এগুলিতে অসুবিধা নেই। অথবা কোমরে একটা বেল্ট বেঁধেছি, সেই বেল্টটা সেলাই করা রয়েছে, অসুবিধা নেই। অথবা পায়ের স্যান্ডেল পরেছি, স্যান্ডেলগুলি সেলাই করা রয়েছে, অসুবিধা নেই। সেলাই করা দ্বারা উদ্দেশ্য হলো যেটা পোশাক হিসেবে ব্যবহার হয়। পুরুষের জন্য নিষিদ্ধ মাথা ঢাকা। মাথা চাই পাগড়ি দিয়ে হোক, টুপি দিয়ে হোক, রুমাল দিয়ে হোক, গামছা দিয়ে হোক, ঢাকা সম্পূর্ণ নিষিদ্ধ। পুরুষের জন্য নিষিদ্ধ চেহারা ঢাকা। তবে মাথা ঢাকা নিষিদ্ধ, কিন্তু প্রয়োজনে রৌদ্র বৃষ্টিতে আপনি যদি ছাতা ব্যবহারের প্রয়োজন হয় অসুবিধা নাই, ব্যবহার করতে পারবেন, কিন্তু সরাসরি ঢাকা নিষিদ্ধ। নারীদের জন্য নিষিদ্ধ। নারীদের জন্য নিষিদ্ধ হলো তাদের হাত মোজা ব্যবহার করা নিষিদ্ধ। নারীদের নিষিদ্ধ হলো হাত মোজা ব্যবহার করা। নারীদের জন্য নিষিদ্ধ হলো নেকাব ব্যবহার করা। নেকাব বলা হয় ওই কাপড়টা, ওই পোশাকটা যেটা তারা নিজেকে আড়াল করার জন্য চেহারা ঢেকে রাখে, বেঁধে দেয় চেহারা, এটাকে নেকাব বলা হয়। এহরাম অবস্থায় এটা নিষিদ্ধ। নিষিদ্ধ বলতে তখন এটা চলবে না। তাহলে কি করবে? চেহারাটা কি খোলা রাখবে? জবাব হ্যাঁ, খোলা রাখবে। তবে সামনে অন্য পুরুষেরা আসলে মাথার ওড়না দিয়ে আড়াল করার চেষ্টা করবে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন ছিলাম ইহরাম অবস্থায় চেহারা আমরা খুলে রেখেছিলাম, এটাই নির্দেশ হিসাবে। ওয়া ইযা মাররা বিনার রিজাল আসদালনা আলা উজুহিনা খিমারানা। যখন আমাদের সামনে পুরুষেরা এসে যেত মাথার উপরের ওড়নাটা দিয়ে আমরা আড়াল করতাম যেন তারা আমাদেরকে না দেখে। এটি হলো নিষিদ্ধ নারীদের জন্য। এভাবে আমরা চলতে থাকবো। সাধারণ দোয়া দরুদ আপনি পাঠ করবেন, কোনো অসুবিধা নেই। আর বেশি বেশি আপনি তালবিয়া পাঠ করবেন। আমরা চলে যাব মক্কা। প্রথমে জেদ্দা নেমে তারপর আমরা যাব আমাদের হয়তো হোটেলে গিয়ে আপনি স্বাভাবিকভাবে উঠবেন, বসবেন। তবে সব সময় মনে রাখবেন কি অবস্থায় আছেন? এহরাম অবস্থায় আছেন। এহরামের নিষিদ্ধ বিষয়গুলি যেন মনে রাখতে হবে। অনেকে মনে করে নিচের অংশটা তো বেঁধেছি, এটা যদি খুলি তাহলে কি খুলে গেল? এহরাম খুলে গেল। না, এহরাম খুলে যায় নাই। আপনার এহরাম আছেই, এহরামের পোশাকটা খুলে গেছে, এহরাম খুলে যায় না। সুতরাং আপনি কি করতে পারেন? নিচের অংশটা হয়তো টয়লেট বাথরুমে গিয়ে নষ্ট হয়ে গেছে, কোনো অসুবিধা নাই, আপনি সেটি চেঞ্জ করে আরেকটা সেই ধরনের পোশাক পরবেন। গোসল করলেন, আপনি দুটোই চেঞ্জ করলেন, কোনো অসুবিধা নেই। আরো সেই ধরনের পোশাক পরলেন, এটা চেঞ্জ করাতে কোনো অসুবিধা নেই। আপনি স্বাভাবিকভাবে টয়লেট বাথরুম গোসল সবকিছু করবেন। সুন্নাহ হলো মক্কায় পৌঁছার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার গোসল করেছেন, পবিত্র হয়েছেন, এরপর তিনি তাওয়াফের উদ্দেশ্যে বের হয়েছেন। এটি সুন্নাহ। তাই হোটেলে যখন আপনি পৌঁছবেন সেটি চেষ্টা করবেন। আর যদি ক্লান্তি বোধ
মনে হয় জ্বর জ্বর ভাব মনে হয়, তাহলে জোর করে গোসল করার প্রয়োজন নেই, আপনি শুধু ওযু করলেই চলবে। এভাবে আমরা চলবো এখন তাওয়াফের জন্য। তাওয়াফ এটি ফরজ কাজ। প্রথমে বাইতুল্লাহ প্রবেশ করে যেভাবে ডান পা দিয়ে প্রবেশ করার দোয়া পড়ার নিয়ম, সেভাবে আমরা প্রবেশ করব। প্রবেশ করেই যদি দেখা যায় যে কোনো সালাত চলতেছে, আপনার বাকি রয়েছে, আপনি সালাতে অংশগ্রহণ করলেন, এরপর আপনি তাওয়াফ শুরু করবেন। আপনার উপরের কাপড়টা স্বাভাবিকভাবেই থাকবে, দুই কাঁধেই। মানুষ অনেক সময় দেখা যায় বাড়ি থেকে বের হওয়ার সময় কি ডান কাঁধ খালি করে ফেলেছে, না, আপনি স্বাভাবিকভাবেই থাকবেন, খালি এই সময় নয়। খালি করবেন আপনি কখন? যখন তাওয়াফ শুরু করবেন। এখন আমরা তাওয়াফ শুরু করব। এই তাওয়াফটাকে বলা হয় তাওয়াফে কুদুম, আগমনী তাওয়াফ। এই তাওয়াফে পুরুষদের জন্য বিশেষ দুটি কাজ রয়েছে। প্রথম কাজ হলো আপনার এই উপরে যে ইহরামের পোশাকটা দুই কাঁধের উপর দিয়েছিলেন, বাম কাঁধের উপর ঠিকই থাকবে, কিন্তু ডান কাঁধের নিচ থেকে নিয়ে বাম কাঁধের উপরে দিবেন, এই ডান কাঁধটাকে খালি করবেন। 7 চক্করেই এটা খালি থাকবে। তবে এর মাঝে যদি আপনি সালাতে দাঁড়িয়ে যান, তখন আবার ঢেকে নেবেন, আবার সালাত শেষ, তখন খালি করে বাকি অংশ পূরণ করবেন। দ্বিতীয় কাজ হলো, এটাকে বলা হয় রমল। রমল হলো বীর বেশে ঘন ঘন পা ফেলে তাওয়াফ করা। এটি শুধু প্রথম 3 চক্কর এবং ফুল চক্কর, শুধু প্রথম 3 চক্কর, 7 চক্কর নয়। এটি সম্ভব অনুযায়ী করবেন, যদি দেখেন সুযোগ পেয়েছেন করবেন, আর না হলে মানুষকে ধাক্কা দিয়ে কষ্ট দিয়ে এমনটি কখনোই প্রয়োজন নেই। তাওয়াফ আমরা শুরু করব হাজরে আসওয়াদ, কালো পাথর থেকে। কালো পাথর থেকে শুরু করে আবার কালো পাথরের জায়গায় আসলে 1 চক্কর হবে। নিয়ম হলো কালো পাথরে চুমু খেয়ে শুরু করা, যদি সম্ভব হয়। এটি জরুরি নয়, অপরিহার্য নয়। চুমু খেতে গিয়ে নিজে কষ্ট পাবেন, আঘাত পাবেন, বা মানুষকে কষ্ট দিবেন, ধাক্কাবেন, এমনটা যেন না হয়। সরাসরি চুমু খাওয়া সম্ভব না হলে আপনি হাত দিয়ে স্পর্শ করলে সেই হাতটা চুমু খেতে পারেন। তাও যদি সম্ভব স্পর্শ না হয়, তাহলে আর চুমু খাওয়ার কিছুই বিষয় নেই। আপনি সেই হাজরে আসওয়াদ কালো পাথর মুখী হয়ে শুধু এক হাত, ডান হাত দিয়ে উঁচু করে ইশারা করে আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনি তাওয়াফ শুরু করলেন। বিভিন্ন বই পুস্তকে দেখবেন যে প্রথম চক্করের এই দোয়া, দ্বিতীয় চক্করের এই দোয়া এইভাবে দিয়ে একটা জটিলতা সৃষ্টি করা হয়েছে। তাই হাজী সাহেবরা কি করেন, এই বই খুলে নিয়ে এখন ওই ভিড়ের মধ্যে, কষ্টের মধ্যে ওই দোয়া খুঁজে বের করে আর কষ্ট করে পড়ে, ভাবে যে যদি ছুটে যায় তাহলে তো আমার তাওয়াফটা কি হলো, একটু দুর্বল হয়ে গেল। না, ইসলাম এত সহজ, কঠিন করে দেয়নি, সহজ। কোন নির্দিষ্ট প্রতি চক্করের জন্য দোয়া নেই। আপনি চলবেন, চলতে চলতে যেই কোণা থেকে শুরু করেছেন এটি হলো হাজরে আসওয়াদ, এইভাবে ডান দিক দিয়ে শুরু করে আবার ওই কোণার আগের কোণাটাকে বলা হয় রুকনে ইয়ামানি। রুকনে ইয়ামানি নিয়ম হলো হাত দিয়ে স্পর্শ করার, কোনো বলার কিছু নেই, তাকবীর কিছু নেই। যদি সম্ভব হয় আলহামদুলিল্লাহ, কোনো চুমু খাওয়ার কিছু নেই। যদি স্পর্শ করা সম্ভব না হয়, হাত দিয়ে ইশারা করারও কোনো নিয়ম নেই। এই রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ যেতে এই জায়গাটুকুতে আপনি একটি জানা দোয়া সবারই, সেটি পাঠ করবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় এই দোয়াটি পাঠ করেছেন, এটা এখানে পাঠ করবেন। আর বাকি জায়গায় আপনার ইচ্ছা মতো দোয়া পাঠ করবেন, দোয়া দরুদ পাঠ করবেন, নিজের জন্য, পরিবারের জন্য, মুসলিম উম্মার জন্য, সকলের জন্য। এইভাবে আমরা 1 2 3 4 5 6 7 দিয়ে 7 চক্কর তাওয়াফ শেষ। নিয়ম হলো এখন তাওয়াফের 2 রাকাত সালাত আদায় করা। 2 রাকাত সালাত যদি সম্ভব হয় মাকাম ইব্রাহিম এবং কাবাকে সামনে রেখে 2 রাকাত আদায় করা। যদি সহজে আপনি জায়গা পান আলহামদুলিল্লাহ, না পাইলে যে কোনো জায়গায় আপনি পড়তে পারেন। এই 2 রাকাতের নিয়ম হলো প্রথম রাকাতে সূরা ফাতিহা, এরপরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা কাফিরুন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা, এরপরে কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস। যদি সম্ভব হয় যে কোনো সূরা দিয়ে পড়লেও অসুবিধা নেই, তবে উত্তম হলো এই 2 সূরা দিয়ে পড়া। 2 রাকাত পড়লেন, আপনার তাওয়াফের কাজ কমপ্লিট হলো। এরপর এখন আপনি যাবেন জমজম পানি পান করা। পাশেই হয়তো দেখবেন বা যেখানেই পাবেন জমজম পানি পান করা। জমজম পানি পান করবেন, কিন্তু সেটা দিয়ে গোসল করবেন, ওযু করবেন, কাপড় ধুইবেন, এমনটি হওয়া উচিত নয়।
তবে এটি বরকতময় পানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মুবারাকুন লিমা শুরিবা লাহ, জমজম পানি হলো বরকতময় পানি, যেই ভালো নিয়তে পান করবে আল্লাহ তাকে সেটা দেবেন। তাই আপনি সেভাবেই করবেন। জমজম পানি পান করে চলে যাব এখন আমরা সাফা মারওয়া সাইতে। সাফা মারওয়া সাই শুরু হবে, কথাটা আমরা বলে থাকি মারওয়া সাফা না সাফা মারওয়া? সাফা মারওয়া। এর মানে শুরু কোনটা? সাফা দিয়ে শুরু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সর্বপ্রথম আপনি সাফার কাছে উঠতে গিয়েই এই আয়াতটি পাঠ করবেন। এটি হলো সর্বপ্রথম এবং শুধু সাফার কাছে, মারওয়ার কাছে নয়। প্রথম চক্কর সাফা মারওয়ার চক্কর এই জায়গায় শুরু করে আবার ঘুরে এখানে আসবেন এমনটা নয়। এখান থেকে এখানে যাবেন তাহলে এক চক্কর, আবার ওখান থেকে এখানে আসবেন দুই চক্কর। তো এই সাফা মারওয়ার ক্ষেত্রেও একই বিষয়। বিভিন্ন বই পুস্তকে দেওয়া প্রথম চক্করের এই দোয়া, দ্বিতীয় চক্করের এই দোয়া, এগুলি সঠিক নয়। আপনি আপনার ইচ্ছা মতো দোয়া পাঠ করবেন। এখানে কাঁধ আর কোনো খোলা থাকবে না, স্বাভাবিক অবস্থায় আপনি থাকবেন। এখানে পুরুষদের জন্য একটু বাড়তি কাজ রয়েছে। আপনি সাফা থেকে শুরু করলে কাছেই সেটি সবুজ বাতি চিহ্নিত জায়গা গেলেই দেখবেন, বুঝবেন এটিতে পুরুষদের উচিত হলো দৌড়ানো, আর বাকি অংশগুলিতে স্বাভাবিকভাবে চলবে। মেয়েদের দৌড়ানোর নিয়ম নয়, তারা স্বাভাবিকভাবেই চলবে। এভাবে আমরা সাফায় যখন উঠব, নিয়ম হচ্ছে সাফায় উঠে কাবামুখী হওয়া। কাবামুখী হয়ে মানুষ বিভিন্ন রকম করে, সেটি নিয়ম নয়। নিয়ম হলো দুই হাত মোনাজাতের মতো আপনি তুলবেন, তুলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার তিনবার তাকবীর দিবেন। তারপর বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহুম্মা। এরপরে আপনি সেখানে আরো যে দোয়া রয়েছে সেই দোয়াগুলি আপনি পাঠ করবেন। পাঠ করে নিয়ম হচ্ছে এই দোয়াগুলি একবার, দুইবার, তিনবার রিপিট করা এই হাত তোলা অবস্থায়। প্রথমে যখন আপনি সেই দোয়াগুলি পড়বেন, পড়ার সাথে সাথে আপনি নিজের ইচ্ছা মতো দোয়া করবেন। এই দোয়া জায়গাগুলিকে দোয়া কবুলের জায়গা বলা হয়। সেখানে হাত তুলে দোয়া করাটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এভাবে সাফায় শেষ করে আমরা মারওয়ায় চলে গেলাম। মারওয়ায় উঠে সেখানেও আপনি কাবামুখী হবেন। মারওয়া থেকে কাবা দেখা যায় না, কিন্তু দাগ আছে, সেই হিসাবে বুঝবেন কাবামুখী হবেন। হয়ে আপনি সেখানেও হাত তুলে সাফাতে যেভাবে আপনি দোয়াগুলি করেছিলেন তাকবীর তিনবার দিয়ে, সেভাবে সেখানে দোয়া করবেন। দোয়া করে আপনি আবার সাফার দিকে চলে আসবেন। দুই চক্কর হয়ে গেল। মারওয়ায় গিয়ে সপ্তম চক্কর শেষ হবে। ওমরার কাজ শেষ, বাকি শুধু ইহরাম থেকে হালাল হওয়া চুল কেটে। এখন চুল কাটবো। উত্তম হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার দোয়া করেছেন ক্ষমার জন্য যারা মাথার চুল মুন্ডন করে, আর একবার দোয়া করেছেন যারা মাথার চুল ছোট করে। তো মুন্ডন করাটা উত্তম, যেহেতু আপনারা আগেই যাচ্ছেন, অনেক লম্বা সময় পাবেন, তাই আপনাদের জন্য সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ ফজিলত কাজ হলো মাথার চুল মুন্ডন করা। আর যদি কেউ ছোট করতে চায় অসুবিধা নেই, সেটাও হয়ে যাবে, কিন্তু ছোট করলেও গোটা মাথা থেকে করা উচিত। কেউ কেচি দিয়ে কয়েকটি চুল কেটে নিল এমনটি হওয়া উচিত নয়। মেয়েদের ক্ষেত্রে নিয়ম হলো মাথার চুলের অগ্রভাগ আধা ইঞ্চি পরিমাণ কেটে ফেলবে, তাহলে যথেষ্ট। মেয়েরা নিজেরাও নিজেদের চুল কাটতে পারে, একে অপরের কেটে দিতে পারে, কোনো অসুবিধা নাই। পুরুষেরাও একে অপরের কেটে দিতে পারে, কোনো অসুবিধা নেই, কারণ এটা হালাল হওয়ার নিয়তে কাটা। এই নিয়ত ছাড়া কাটা নিষিদ্ধ ইহরাম অবস্থায়, কিন্তু হালাল হওয়ার নিয়তে কাটা। চুল কাটার মাধ্যমে আপনি ইহরাম থেকে হালাল হয়ে গেলেন। আপনার তামাত্তু হজের প্রথম পর্ব কমপ্লিট হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তবে যারা কি করবেন, কিরান হজ করবেন, তারা এই চুল কাটবেন না, তারা ওই অবস্থায় থেকে যাবেন। আর তামাত্তু হজ করলে তারাই শুধু চুল কেটে হালাল। এখন আপনি স্বাভাবিকভাবে সেখানে চলছেন, এই স্বাভাবিক অবস্থায় থাকবেন, সালাত আদায় করবেন। কিন্তু মানুষের দেখা দেখি, সকালে একটা উমরা, বিকালে একটা উমরা, এগুলি কাজ কখনো করবেন না।
আপনাকে সব সময় মনে রাখতে হবে আপনি গেছেন একটা আপনার ফরজ ইবাদত পালন করতে। আপনি যেন এমন কাজ করবেন না যে কাজ কারণে আপনি গুনাহগার হয়ে যেতে পারেন, আপনার এটা নষ্ট হয়ে যেতে পারে বা এটা কলুষিত হয়ে যেতে পারে। এমন কাজে কখনো মানুষের দেখা দেখি আপনি দৌড়াবেন না। আলহামদুলিল্লাহ, যেহেতু ওনাদের সাথে আপনারা যাবেন, ওনারা নিজেরাও আলহামদুলিল্লাহ যথেষ্ট জানেন, দীর্ঘ অভিজ্ঞতা এবং কোরআন সুন্নাহ পড়ালেখা, এছাড়াও অনেক আলেম ওলামার সাথে থাকবেন, সময় সময় তারাও গাইড করবেন। এজন্য না জেনে শুধু মানুষের দেখা দেখি কেউ কিছু করার চিন্তা করবেন না। এভাবে স্বাভাবিকভাবে আপনি থাকবেন। হতে পারে আপনারা আগে যাচ্ছেন, তাই মদিনা জিয়ারত হজের আগেই হবে, তাই না? সাধারণত এটাই হয়, মদিনা জিয়ারত হজের আগেই হবে। মদিনা থেকে ফেরার পথে আপনাদের সুযোগ রয়েছে আরেকটি অতিরিক্ত উমরা করার। যেহেতু মদিনার জুলহুলাইফা মিকাত থেকে আপনারা ফিরে আসবেন, এই সুযোগটি আপনি নেবেন। ইচ্ছা করলে সেই উমরা আপনার বাবা মা বা অন্য কারো পক্ষ থেকে আপনি করতে পারেন। আবার মক্কায় ফিরে এসে অবস্থান করলেন। যুলহিজ্জা মাসের ৮ তারিখ, নিয়ম হলো যুলহিজ্জা মাসের ৮ তারিখে সকালবেলা আবার সেই ইহরামের প্রস্তুতি প্রথমে যে দেশে যেভাবে নিয়েছিলেন সেইভাবে গোসল টোসল পবিত্র হয়ে ইহরামের কাপড় পরবেন। এটি ৮ তারিখ সকালে হওয়ার নিয়ম, কিন্তু মানুষ বেশি হওয়ার কারণে, শৃঙ্খলা কঠিন হয়ে যাওয়ার কারণে আপনাকে হতে পারে আপনার শিডিউল ৭ তারিখ দিবাগত রাতেও হতে পারে। যেখানেই হোক, যে সময় হোক, আপনি সেই সময় সেভাবেই প্রস্তুতি নেবেন। প্রস্তুতি নিয়ে ইহরামের কাপড় পরে মেয়েরা মেয়েদের মতো প্রস্তুতি নিয়ে গাড়িতে উঠবেন। গাড়ি যখন স্টার্ট করবে সেই সময় আপনি হজ্জের ইহরাম বাঁধবেন। আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জা বা লাব্বাইকা আল্লাহুম্মা হাজ্জা, এই বলে আপনি এখন হজ্জের ইহরাম বাঁধলেন। এটা বলার সাথে সাথে আপনি ইহরামে প্রবেশ করলেন। আপনাকে ইহরামের নিষিদ্ধ বিষয়গুলি মনে রাখতে হবে। এরপর আপনি বেশি বেশি কি পাঠ করবেন? তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বেশি বেশি পাঠ করবেন। এইভাবে চলবো আমরা মিনায়। নিয়ম হলো মিনায় ৮ তারিখে জোহর, আসর, মাগরিব, এশা এবং ৯ তারিখের ফজর পর্যন্ত। কিন্তু এই টাইমিংটা কি হবে? একটু আগে নিয়ে গেলে আপনি দেখা যায় যে ওখানে হয়তো ফজর পড়তেছেন, তারপরে আপনাকে আবার হয়তো এশার পরে কি হবে? আরাফার দিকে নিয়ে চলে যেতে পারে অবস্থা অনুযায়ী। যতক্ষণ মিনায় থাকবেন নিয়ম হলো আপন আপন সময়ে, জোহরের সময় জোহর, আসরের সময় আসর, আপন আপন সময়ে কসর ৪ রাকাত বিশিষ্ট সালাতগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ২ রাকাত করে পড়েছেন জামাতের সাথে আপন আপন ওয়াক্তে। আপনি সেভাবেই পড়বেন সুন্নাহ অনুযায়ী। এরপরে আপনাকে ৯ তারিখে আমরা বলেছি হয় হতে পারে ৮ তারিখ দিবাগত রাতে আরাফাত, মিনা থেকে আরাফার দিকে নিয়ে যাবে, অথবা ৯ তারিখ সকালে আপনাকে নিয়ে যাবে। নিয়ম হচ্ছে ৯ তারিখ ফজরের পরে সূর্য উদয় হওয়ার পরে আরাফার উদ্দেশ্যে রওনা দেওয়া। আরাফার আগের জায়গাটি হলো নামেরা। সেই আরাফার যে বড় মসজিদ, এটিকে মসজিদের নামেরা বলা হয়। সেই নামেরায় আগে অবতরণ করার নিয়ম, অতঃপর সূর্য পশ্চিম আকাশে ঢলে গেলে তারপর আরাফার সীমানায় ঢোকার নিয়ম। কিন্তু সেই নিয়মটি সাধারণ জনগণের জন্য খুবই কষ্টকর হয়, তাই মিনা থেকে ডাইরেক্ট আপনাকে আরাফার তাঁবুর ভিতরেই নিয়ে চলে যায়। আরাফার মূল অবস্থানের সময়টি হলো সূর্য ৯ তারিখ দিনে সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পর, অর্থাৎ জোহরের পর থেকে শুরু করে মাগরিব সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, এটি হলো আরাফার অবস্থানের মূল সময়। তাই এই সময়টুকু আপনি খেয়াল করবেন আপনি আরাফার সীমানার ভিতরে আছেন কিনা। তাঁবুতে থাকলে অবশ্যই আপনি আরাফার সীমানায় থাকবেন, কিন্তু ভুল করে যদি কোথাও কেউ হারিয়ে যান, খেয়াল রাখবেন যে আপনি আসলে আরাফার সীমানার ভিতরে প্রবেশ করেছেন কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবালে রাহমাতে, যেটি বলা হয় জাবালে রহমত নাম বলা হয়, আসলে সেটি জাবালে রহমত নাম নয়, এটি মানুষ বলে। সেই পাহাড়ের কে সামনে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়েছিলেন, কিন্তু তিনি বলছেন ওয়াকাফতু হা হুনা ওয়াল আরাফা কুল্লুহা মাওকিফুন, আমি এখানে দাঁড়িয়েছি বটে, কিন্তু এখানেই দাঁড়াতে হবে এমনটা নয়, গোটা আরাফার সীমানা রয়েছে, সবটাই হলো অবস্থানের জায়গা।
তো আরাফার দিবস এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস, মর্যাদার দিক থেকে, আবার হজের দিক থেকেও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরাফাই হলো হজ। আরাফা যদি কারো ছুটে যায়, এর বিকল্প কোনো ব্যবস্থা নাই, তার হজ হারিয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এবং এই দিনটি হলো অত্যন্ত মর্যাদাপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের কাছে গর্ববোধ করেন, দেখো আমার বান্দারা কিভাবে আমার কাছে এই দিবসে আবেদন নিবেদন কান্নাকাটি করছে। তাই এই দিনটি অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং ক্ষমার দিবস। আরাফার দিবসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী কাজ হলো, প্রথমে তিনি কি করতেন, প্রথমে জোহরের সময় হয়ে গেলে সেই খুতবা, আরাফার খুতবা হতো, ভাষণ হতো। অতঃপর আজান দিয়ে 2 রাকাত জোহরের এবং আবার আজান 1 আজান 2 একামতে জোহরের 2 রাকাত এবং আসরের 2 রাকাত একত্রে পড়া, এটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কমপক্ষে বলবো আমরা, ওনাদের সাথে থাকলে এই সুবিধাটা আপনি পাবেন। অন্যখানে থাকলে এগুলি এলোমেলো করে ফেলে, কিন্তু ওনারা আলহামদুলিল্লাহ এগুলি চেষ্টা করেন, সেই সুযোগটা হবে ইনশাআল্লাহ। একত্রে জোহরের সময় আসর সহ পড়ার নিয়ম, কারণ পরেই আপনি দোয়ার জন্য ব্যস্ত হবেন। আর এই দিনে সবচেয়ে যে দোয়া বেশি বেশি পাঠ করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ যে দোয়া বেশি বেশি পড়েছেন সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটি বেশি বেশি পাঠ করবেন, তালবিয়া চলতে থাকবে, নিজের ইচ্ছামতো দোয়া চলতে থাকবে, বসে দাঁড়িয়ে হাত তুলে দোয়া চলতে থাকবে। এইভাবে আরাফার অবস্থান ফরজ, আর সূর্য অস্ত পর্যন্ত অবস্থান করাটা হলো ওয়াজিব। সূর্য অস্ত যাওয়ার আগে আরাফার সীমানা থেকে বের হওয়া যাবে না। সূর্য অস্ত যাবে কিন্তু আরাফায় মাগরিবের সালাত পড়া যাবে না। এরপরে সূর্য অস্ত গেল, তারপর আরাফা থেকে আপনি বের হবেন, বের হওয়ার ব্যবস্থা থাকে, সম্মিলিতভাবে একসাথেই বের হবেন। বের হয়ে আপনি চলে আসবেন মুজদালিফায়। মুজদালিফায় এসেই নিয়ম হলো আজান দিয়ে, অন্যের আজান না শোনা গেলে আজান দিয়ে একামত দিয়ে প্রথমে মাগরিবের 3 রাকাত, অতঃপর আবার একামত দিয়ে এশার 2 রাকাত, এভাবে একসাথে পড়া। মুজদালিফার রাতে বিশেষ কোনো ইবাদত নেই, সালাত পড়েই আপনি বিশ্রামে চলে যাবেন, ঘুমাবেন, খাওয়া দাওয়া শেষ করে ঘুমাবেন। খেয়াল রাখবেন এখানে খোলা মাঠে থাকতে হয়। মেয়েদের তো সমস্যা নেই, কিন্তু পুরুষদের সমস্যা হলো, যেহেতু কি মাথাও ঢাকা যাবে না, চেহারাও ঢাকা যাবে না, ঘুমের মধ্যে কি করে একেবারে সব বাতাস টাতাস ঠান্ডা লাগলে একেবারে চোখ মুখ ঢেকে নেয়, এটা নিষিদ্ধ আপনার জন্য। যদি কখনো দেখা যায় ঘুমের মধ্যে আপনি ঢেকে ফেলেছেন, জাগলেই সাথে সাথে আপনি কি করবেন, সরাই ফেলবেন, ইনশাআল্লাহ অসুবিধা নেই, কিন্তু ইচ্ছা করে ঢেকে রাখা যাবে না। মুজদালিফায় এইভাবে রাত যাপন, অতঃপর সেখানে ফজরের সালাত। ফজরের সময় হয়ে গেলে আজান দিয়ে 2 রাকাত সুন্নত, অন্যগুলি কোনো সুন্নত নেই, কিন্তু এই 2 রাকাত সুন্নত রয়েছে, রাতে বেতেরটাও পড়তে পারেন। আর এরপরে 2 রাকাত ফরজ জামাতের সাথে পড়ে, নিয়ম হলো একটু ফর্সা হলে তারপর মিনার উদ্দেশ্যে আবার ফিরে আসা। মিনায় এসেই এই দিনটি হলো কয় তারিখ? 10 তারিখ। কত তারিখ? 10 তারিখ। 10-এর অর্ধেক কত? 5। এই 10 তারিখে হলো 5টি কাজ। এই দিনটি কঠিন দিন, মানে সবচেয়ে বেশি এবং গুরুত্বপূর্ণ কাজগুলি। 5টি কাজ কি? প্রথম কাজ হলো বড় জামরায়। কোথায়? বড় জামরায় 7টি পাথর নিক্ষেপ করা। দ্বিতীয় কাজ হলো কুরবানি করা। তৃতীয় কাজ হলো মাথার চুল কাটা। চতুর্থ কাজ হলো বাইতুল্লাহ 7 চক্কর তাওয়াফ করা। পঞ্চম কাজ হলো সাফা এবং মারওয়ায় সাই করা। এই সিরিয়ালে করাটা হলো উত্তম। যদি এই সিরিয়াল ব্রেক হয়ে নষ্ট হয়, সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসে জিজ্ঞাসা করলেন, এটা করার দরকার ছিল, আমি এটা করে ফেলেছি। বললেন ইফআল ওয়ালা হারাজ, করতে থাকো, কোনো অসুবিধা নেই। সুবহানাল্লাহ, সহজ করে দিয়েছে। কিন্তু আমাদের দেশের কিছু মুফতি ভাইয়েরা তারা কি করেন, খুব জটিল করে দেন মানুষকে, যে এই সিরিয়াল যদি ঠিক না থাকে তাহলে কি হবে, দম ওয়াজিব হয়ে যাবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেই সাহাবী গেছেন তাকেই তিনি বলেছেন ইফআল ওয়ালা হারাজ, করতে থাকো, কোনো অসুবিধা নেই। তো সমস্যাটা কোন জায়গায় বেশি হয়? সমস্যাটা বেশি হয় 2 নাম্বার, কি সেটা? কুরবানি। কারণ কুরবানি তো সহজ বিষয় নয়, ইচ্ছা করলে গিয়ে করে ফেলবেন এমন তেমন নয়। প্রথম হলো পাথর মারা। পাথর মারার নিয়ম হলো আপনার তালবিয়া পাঠ চলতেই থাকবে। সবচেয়ে বড় জায়গায় গিয়ে 10 তারিখে 7টি পাথর মারবেন।
কাছে গিয়ে নিয়ম হলো দূর থেকে মারলে আপনি এলোমেলো করে ফেলবেন, কাছে যাবেন, কাছে যাওয়ার চেষ্টা করবেন, খুব সহজেই সবাই খুব সহজে পাথর মারতে পারবে। আগে এই জিনিসটি খুবই জটিল ছিল। আলহামদুলিল্লাহ আমাদেরই বাংলাদেশি একজন ইঞ্জিনিয়ার, তিনি এই বিশাল পরিকল্পনাটা প্রস্তাবনা দেন এবং তার পরিকল্পনা অনুযায়ী এখন সেই বিশাল আয়োজনের ব্যবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ। তিনি মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তো এইভাবে আপনি সহজে 7টি পাথর মারবেন। প্রতিটি পাথর মারার সময় কঙ্কর নিক্ষেপ করার সময় আল্লাহু আকবার বলবেন। কখনো শয়তানকে গালি দেওয়া বা আরো কিছু বিভিন্ন ভাব ভঙ্গিমা দেখা এমনটা উচিত নয়, কারণ ওখানে শয়তান থাকলেও মারতে হবে, না থাকলেও মারতে হবে। এটি হলো নিয়ম হজের কাজ। আর শয়তান আছে কিনা তাও আপনি জানতে পারছেন না, তাই এই শয়তানকে গালি দেওয়াও শয়তানি, শয়তানকে গালি দাও শয়তানি। কেউ জুতা দিয়ে মারে, কেউ ছাতা দিয়ে মারে, এইগুলো হওয়া উচিত নয়। এভাবে 7টি পাথর মারলেই আপনার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার সময় শেষ। এটি হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো কুরবানি করা। আপনি যদি আগেই সেখানে ইসলামী ব্যাংকে টাকা জমা দিয়ে থাকেন, আলহামদুলিল্লাহ তারা আমানতের সাথে যথাসময় সেগুলি কুরবানি করে। কোন সময় কুরবানি করবে এটার জন্য আর আপনাকে অপেক্ষা করতে হবে না। যদি টাকা জমা নাও দিতে পারেন তাও অসুবিধা নেই। আপনি নিজে যদি কোরবানি করতে চান, ওনারা যদি দায়িত্ব নেন বা করেন সেটি বলবেন ওনারা, তা সেটার জন্য অপেক্ষা করতে হবে না। কারণ কুরবানির সময় হলো 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এটি হলো কুরবানি করার সময়। সুতরাং আপনি পাথর মারার পরেই আপনি করে ফেলবেন, চুল কেটে ফেলবেন। কুরবানির মতো হবে। মাথার চুল কেটে আপনি প্রথম হালাল, স্বাভাবিক হালাল হয়ে গেলেন। তৃতীয় কাজ হলো বাইতুল্লাহ গিয়ে 7 চক্কর তাওয়াফ করা। চতুর্থ কাজ হলো বাইতুল্লাহ তাওয়াফ করা। পঞ্চম কাজ হলো সাফা মারওয়ায় সাই করা। এই দুটো অনেকের জন্য কঠিন হয়, কারণ যেহেতু জায়গা দূরত্ব বেশ কম নয়, আর বয়স্ক মানুষ গাড়ি ছাড়া কখনো যাওয়াও সম্ভব নয়। আবার দেখা যায় যে পাথর মারতে ইত্যাদি করতে হয়, তো অনেক সময় ডিলে হয়ে গেছে, বিলম্ব হয়ে গেছে। এখন যদি আপনি বের হন, হতে পারে আর বাইতুল্লাহ সেদিন যানজট বেশি থাকবে, মানুষ তাওয়াফে অনেক সময় লাগে, সাইতে আরো ডবল সময় লাগে। দেখা যাবে যে এইদিকে আপনার হয়তো দিন শেষ হয়ে গেছে, এমনকি রাতও শেষ হয়ে যাচ্ছে। এই 10 তারিখ দিবাগত রাতটি হলো 11 রাত। নিয়ম হলো এই 11 রাত মিনায় আপনাকে যাপন করতে হবে। তাই সম্ভব অনুযায়ী আপনি ওনাদের পরামর্শ অনুযায়ী, সম্ভব অনুযায়ী তাওয়াফ এবং সাই যদি সুযোগ হয় তাহলে করে ফেলতে পারলে সবচেয়ে উত্তম। আর যদি না হয় পরের দিন করতে পারবেন, 11 তারিখে, 12 তারিখে করতে পারবেন, একেবারে চলে এসে 13 তারিখেও করতে পারবেন। তবে উত্তম হলো 10 তারিখে করা। এভাবে 10 তারিখের কাজ শেষ। 11 তারিখ সেখানে রাত যাপন করা। 11 তারিখে কাজ হলো মাত্র দুটি। একটি হলো 7 দিন জায়গায় কঙ্কর নিক্ষেপ করা এবং দিন গিয়ে রাতটা সেখানে মিনায় অবস্থান করা। 3 জায়গায় 7টি করে পাথর নিক্ষেপ করবেন। প্রথম জায়গায় সিরিয়াল হিসাবে প্রথমে ছোট জায়গায় 7টি পাথর মেরে সামনে একটু গিয়ে 2 হাত তুলে দোয়া করবেন, এটি সুন্নাহ। এরপরে দ্বিতীয় জায়গায় 7টি পাথর মেরে আবার 2 হাত তুলে দোয়া করবেন এক সাইডে গিয়ে, এটি সুন্নাহ। তারপরে তৃতীয় জায়গায় পাথর মেরে আর কোনো দোয়া নেই। তবে এই দিনের 11 তারিখের পাথর মারার সময়টা হলো সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পরে, জোহর হওয়ার পরে, আগে নয়। জোহর হওয়ার পর থেকে আপনি মাগরিব পর্যন্ত, এমনকি মাগরিবের পরেও প্রয়োজনে মারতে পারবেন, অসুবিধা, ফজর পর্যন্ত মারার সুযোগ রয়েছে, অসুবিধা নেই, কিন্তু জোহরের আগে নয়। এভাবে 11 তারিখে পাথর মারবেন, 12 তারিখেও পাথর মারবেন। মেরে যদি আপনি চলে আসতে চান চলে আসতে পারবেন, অথবা রাত থেকে পরের দিন 13 তারিখে আবার পাথর মেরে আসতে পারেন। যদি 12 তারিখে চলে আসতে চান তাহলে আপনাকে সূর্য অস্ত যাওয়ার আগেই পাথর মেরে চলে আসতে হবে, মিনার বাইরে বের হয়ে যেতে হবে। মিনায় সূর্য অস্ত গেলে আবার পরের দিন মারতে হবে আপনাকে। এভাবে আমরা হজের কাজ মোটামুটি শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। একটি কাজ শুধু বাকি, কি সেটি? বিদায় তাওয়াফ। বিদায় তাওয়াফ মানে হলো বিদায়, শেষ মুহূর্তে। শেষ মুহূর্তে সাধারণ বেশে, শেষ মুহূর্তে সাধারণ বেশে আপনি তাওয়াফ করবেন। 7 চক্কর তাওয়াফ, 2 রাকাত সালাত, এটি হলো বিদায় তাওয়াফ। শেষ মুহূর্তে যেন হয়। মাঝে এমনটি হতে পারে আমাদের বোনদের জন্য সমস্যা হতে পারে, কারণ তাওয়াফের জন্য শর্ত হলো আপনাকে পবিত্র থাকতে হবে, ওযু অবস্থায় হতে হবে। তাওয়াফ, সব তাওয়াফ, যে কোনো তাওয়াফ।
বিশেষ করে নফলগুলি তো অত জটিল নয়, বিশেষ করে প্রথম উমরার তাওয়াফ বলুন অথবা 10 তারিখের তাওয়াফ বলুন, সবগুলি অবশ্যই ওযু অবস্থায় হতে হবে। যদি কোনো মেয়ে মানুষের পিরিয়ড এসে যায় এই সময়, তাহলে তিনি হজের সব কাজ করতে পারবেন, শুধু তাওয়াফ তার জন্য বন্ধ থাকবে। তাওয়াফ যখন তিনি পবিত্র হবেন, পরিচ্ছন্ন হবেন, গোসল করে তারপর তিনি তাওয়াফের কাজ শেষ করবেন। এভাবেই। আর বিদায়ের সময় যদি কোনো মেয়ে মানুষের পিরিয়ড শুরু হয়ে যায়, তাহলে ওই মেয়ে মানুষের তাওয়াফ, বিদায়ী তাওয়াফ কোনো প্রয়োজন নেই, তার জন্য সেটি ছাড় রয়েছে। এভাবে আমরা হজের কাজ শেষ করব। যেটি মদিনায় আপনি জিয়ারত করতে যাবেন, সংক্ষিপ্ত 2 কথায় শেষ করছি। সেখানে মদিনায় জিয়ারত করার সময় আপনার নিয়ত থাকবে মসজিদে নববীতে সালাতের উদ্দেশ্যে আপনি মদিনায় যাবেন, কবরের উদ্দেশ্যে নয়। মসজিদে নববীতে সালাতের উদ্দেশ্যে যাবেন। সেখানে পৌঁছার পরে মসজিদে নববীতে সালাত আদায় হলে তারপর আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করবেন, স্বাভাবিকভাবে গিয়ে সালাম জানাবেন। সেখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহুর কবর, সেখানে সালাম জানাবেন। কিন্তু তাদের কাছে দোয়া নয়, দোয়া হবে কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এরপরে বাকি কবরস্থান, সেটিও কবর জিয়ারতের মতো জিয়ারত করবেন। উহুদ কবরস্থান, সেখানে সুযোগ হলে কবর জিয়ারত করবেন। আর মসজিদে কুবা, সেখানে গিয়ে 2 রাকাত সালাত আদায় করলে একটি উমরার সওয়াব পাওয়া যায়, যা সহিহ হাদিসে প্রমাণিত হয়েছে। আপনার ঘর থেকে পবিত্র অবস্থায় গিয়ে 2 রাকাত পড়লে উমরার সওয়াব, সেটি সুযোগ নেবেন। এছাড়া বাকি আর অন্য কোনো জায়গায় মদিনায় সওয়াবের উদ্দেশ্যে যাওয়ার সুযোগ নেই। কোথাও যদি আপনি দেখতে যান ঐতিহাসিক, সেটি আলাদা বিষয়, কিন্তু সওয়াবের উদ্দেশ্যে কোনো করার সুযোগ নেই। আমরা চেষ্টা করব এভাবেই হজ সম্পন্ন করা। ওনাদের কাছে একটি বইও রয়েছে, যেটি আপনাদেরকে হয়তো দেবেন বা দিয়ে ফেলেছেন, সেটিও আমারই লেখা এবং ধারাবাহিক সে বর্ণনাগুলি সহজে পাবেন, সবকিছু দলিল প্রমাণ সহকারে। আপনারা চেষ্টা করবেন এই সময়গুলিতে একটু কাজে। আর আজকে যতটুকু শোনা হলো, ইউটিউবে আমার নামে সার্চ দিলে আপনি বেশ অনেকগুলি হজ প্রশিক্ষণ পাবেন। সেগুলি আপনি ঘরে বসে বসে একটু যদি শোনেন বারবার, তাহলে জিনিসগুলি আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে জেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক সুন্নাহ অনুযায়ী যেন আমরা হজ পালন করতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। শেষে আমি বলবো, আমার আব্বা একজন অত্যন্ত বৃদ্ধ মানুষ, দীর্ঘদিন যাবৎ খুবই অসুস্থ। আপনারা দোয়া করবেন এবং আমি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন দ্বীনের কাজ করার তৌফিক দান করেন। আর আমরাও দোয়া করি আল্লাহ আপনাদের সকলকে ঈমানের সাথে সুন্নাহর আলোকে সুন্দরভাবে আল্লাহ হজ করার তৌফিক দান করুন। জি, আমাদের ভাই প্রশ্ন করেছেন, মেয়েদের পাথর কি পুরুষেরা মারতে পারবে? পাথর মারা এটাও হলো হজের কাজ। সকলকে চেষ্টা করা উচিত নিজেই নিজের কাজটা করবে। কিন্তু যদি কেউ অক্ষম হয়, হঠাৎ অসুস্থ হয়ে গেছে, তার পক্ষে যাওয়া সম্ভব নয়, তাহলে মেয়ে হোক আর পুরুষ হোক, একজনেরটা আরেকজন মেরে দিতে পারবে। আগে নিজেরটা মেরে তারপর অন্যের পক্ষ থেকে সেটা মারতে পারবে। আর কোনো যদি শর্ট প্রশ্ন থাকে, আশা করি হয়তো বেশি লাগবে না, সময় হয়ে গেছে। জি, তাহলে আমরা এখানে না, আমরা বলেছি যে ইহরাম থেকে হালাল হওয়ার জন্য চুল কাটা, মেয়েরা নিজেরাই নিজের চুলও কাটতে পারবে না, কোনো প্রয়োজন নাই। নিজের চুল মেয়েরা নিজেই কাটতে পারবে, আর পুরুষেরা তো নিজে কাটতে পারবে না। নিজের কাটতে পারবে না বলতে কি, শরীয়তে নিষেধ নাই, কাটা সম্ভব নয়। আর মেয়েদের তো মাথার চুলের কেচি দিয়ে অগ্রভাগ আধা ইঞ্চি পরিমাণ কেটে নিলে শেষ। অতএব নিজেরাই নিজের কাটতে পারবে ইহরাম থেকে হালাল হওয়ার নিয়তে। কুবা মসজিদে প্রতিদিন গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে একদিন যেতেন। এখন আপনি প্রতিদিন গিয়ে যদি মসজিদে নববীর সালাত ছুটে যায়, তাহলে লস বেশি আরো। অবশ্যই পারবে। জি, আমরা এখানেই তাহলে শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم وأتموا الحج والعمرة لله. Messrs. Holier Service
কর্তৃক আয়োজিত আজকের হজ প্রশিক্ষণ 2025 সালের সম্মানিত প্রধান আলোচক আবু আব্দুল্লাহ মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী, যার গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনলাম। আমাদের মাঝে উপস্থিত আছেন বেশ কিছু ওলামায়ে কেরাম। আমি নাম বলছি না, এর আগে আপনারা শুনেছেন, সংক্ষিপ্ত করে দিচ্ছি যেহেতু সময় একটু বেশি হয়ে গেছে। এবং সামনে উপবিষ্ট আল্লাহর মেহমানগণ, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ আসরের পর থেকে নিয়ে এ পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনেছি, আলহামদুলিল্লাহ। তো এই আলোচনার আলোকে আজকে যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, প্রত্যেকেই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। পরিশেষে যেটা আমরা শুনলাম পুরো হজের উপরে, এটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আশা করা যায় এরই আলোকে যদি আমরা হজ করি তাহলে আমাদের হজটা হজ্জে মাবরুর হবে বলে আশা করা যায়। একটা কথা আপনাদেরকে বলি, ছোট্ট আলোচনা, বেশি করবো না, 5 মিনিট সর্বোচ্চ। জাল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, এই হাদিসটা আমরা সবাই শুনেছি একাধিকবার। এখানে বলা হয়নি যে হজ করলে হজের বিনিময় জান্নাত, এই কথা বলা হচ্ছে না। হজের সাথে আর একটা শব্দ লাগানো আছে, কি? আল হাজ্জুল মাবরুর। হজ হতে হবে মাবরুর হজ, তাহলে আপনি হজের যা বেনিফিট তা পাবেন। সংক্ষিপ্ত বেনিফিট কি? অনেক কথা, আমি তো বলেছি আলোচনা করব না। যেমন শুনেছেন জীবনের সব অপরাধ ক্ষমা হয়ে যাওয়া। তো এই অপরাধ ক্ষমা হওয়ার জন্য যখন তওবা করবেন, ইস্তেগফার করার পরে যখন আপনি খালে অন্তঃকরণে তওবা করবেন, তাহলে এখানে আর একটা লাভ হবে, কি? যে যত জীবনে অন্যায় করেছেন, ইউবাদদিলু সাইয়্যাতিহিম হাসানাত, প্রত্যেক অন্যায়ের বিনিময়ে একটি নেকি আল্লাহ দান করবেন। আল্লাহু আকবার। অপরাধ ক্ষমা হলো তো হলো, আবার একটা করে নেকি আপনি অর্জন করতে পারেন যদি সহিভাবে তওবার মতো তওবা করতে পারেন। 2, জান্নাতের গ্যারান্টি। 3, জাহান্নাম থেকে মুক্তির গ্যারান্টি। 4, দোয়া কবুলের গ্যারান্টি। 5, রুজি বৃদ্ধির গ্যারান্টি। আরো অনেক উপকারিতা আছে, সেগুলো বললাম না। আচ্ছা, এই যে 5টা বললাম, আর কিছু লাগে? আর কিছু বাকি থাকলো? এর পরিপূর্ণ হয়ে গেল। তো এই যে অফারগুলা, এই অফারগুলো আপনি যদি পেতে চান তাহলে হজটা শুধু হজ হলে চলবে না, হজ্জে মাবরুর হতে হবে। হজ্জে মাবরুর কাকে বলে ইনশাআল্লাহ মক্কাতে আলাপ করব ইনশাআল্লাহ। আমাদের মাঝে ভালো ভালো আলোচক আছে, এখন আর বলছি না। সেদিন আল্লাহ যদি নিয়ে যাই মক্কাতে, আলোচনা শুনবেন। একটু আগে আলোচনা শুনলেন, হয়তো সাদেক ভাইকে আজকে পাচ্ছি না, কিন্তু আরেকজন দেখে মনে হলো যে একেবারে ছোট্ট ইয়ং, তাই না? কিন্তু আলোচনাটা কেমন রাখছেন? কেমন রাখছেন? গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ তার মুখ থেকে আমরা আলোচনা সেদিন শুনবো। আর আমি তো আছি আপনাদের খাদেম হিসাবে। তাহলে হজ্জে মাবরুর হতে হবে। আর আজকের আলোচনার আলোকে যদি আমরা হজটা করতে পারি, আশা করি আল্লাহর কাছে আমাদের হজ্জে মাবরুর হবে ইনশাআল্লাহ। তো বেশি আর কথা আমরা বলবো না। প্রত্যেকটা বিষয়ের উপরে যখন আমরা হজের যে কাজ করব তার আগে আমরা আলোচনা করব, যেটা অনেক প্যাকেজেই, ম্যাক্সিমাম প্যাকেজগুলোতে পাবেন না। কিন্তু আমাদের এখানে আলহামদুলিল্লাহ আপনারা হজের যখন যেটা গুরুত্বপূর্ণ আমরা হজের কাজ করব তার আগে ওই বিষয়ের উপর আলোচনা করব। এছাড়াও হজ সংশ্লিষ্ট অনেক বিষয়ের উপর আলোচনা হবে, প্রশ্ন উত্তর পর্ব হবে। আলহামদুলিল্লাহ যারা হয়তো অনেক কিছু জানে না, তারা অনেক কিছু জেনে আসতে পারবেন ইনশাআল্লাহ। অতএব আমরা আর বেশি কথার দিকে যাচ্ছি না। আমরা আশা করব আমরা এই যে আপনাদের সামনে যে একটা আমাদের শেখের লেখা, ওনারই লেখা, আমাদের অফিসের পক্ষ থেকে আপনাদের যারা নিয়েছেন তারা নিবেন না মেহেরবানি করে, যারা নেননি তারা অবশ্যই এই বইটা প্রতিজনের জন্য একটা করে নিয়ে যাবেন, ঠিক আছে? আর এই বইটা পড়তে থাকবেন।
প্রথমে সংক্ষিপ্ত আর একটা কথা বলি যে ওমরার কথাটা একটু বেশি করে মনে রাখবেন, কারণ ওমরার পরে হজ করতে আপনি 1 মাসের বেশি সময় পাবেন, ওই সময় তো অনেক আলোচনা হবে। তো হজ ওমরা দুটাই মনে রাখবেন, কিন্তু আগে ওমরাটা। আর ওমরার কথা বললেন 3টা ফরজ, আর মূল কাজ হল মাত্র 4টা। একটা কি ইহরাম বাঁধা, যেটা ওয়াজিব, তাই না, মিকাত থেকে ইহরাম বাঁধা, তারপরে 3টা ফরজ, তওয়াফ করা, সাই করা, চুল কাটা, এই 4টা কথা মনে থাকবে না? আর 4টা কাজের ব্যাখ্যা উনি দিয়ে দিয়েছেন, এগুলা যদি কোনো জায়গায় ভুলে যান এই বইটা খুলবেন, ওনারই লেখা, উনি ঠিক যেভাবে বলেছেন ওইভাবেই লেখা আছে, আলহামদুলিল্লাহ। এটা আমি অনেকবার খতম দিয়েছি এই বইটা, যখনই দরকার হয় এটা পড়ি আমি, ঠিক আছে? তো আপনারাও ওনার আলোচনাটা এখানে পেয়ে যাবেন, ওই জায়গাটা একটু দেখে নেবেন, মুখস্থ করেন। আর যে দোয়াগুলো, বিশেষ করে তালবিয়া আর রব্বানা আতিনা, তওয়াফের এটা, আর সাফার উপরে যে দোয়া, সাফা মারওয়ার এটা, আর আরাফার দোয়া, এই কয়টা দোয়া যদি একটু মুখস্থ করতে পারেন সবচেয়ে ভালো হয়। আর যদি একান্তই না পারেন, আপনার মনের মতো করে আপনি দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।